হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম সিঁদুরের মূল ধারাবাহিকের ৩৪৭তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অনামিকা ভারী গহনা নিয়ে খুব গর্ব করে বলতে থাকে, আমি জানি না মানুষ কিভাবে নকল গহনা পরে। এভাবেই তার বন্ধুদেরকে অপমান করে। তখনই মিষ্টি জুস নিয়ে আসতেই হাজির হয়ে বলে যে আমার মাথা ঘুরতে থাকে, অভিনয় করতে থাকে। অনামিকা যখনই কাছে যাবে তখনই চালাকি করে অনামিকাকে ফেলে দেয়, আর সমস্ত জুস অনামিকার গহনায় পড়তেই সবকিছু বেরিয়ে আসে যে এগুলো আসল সোনা নয়, এগুলো নকল। অপমানে অনামিকা সেখান থেকে চলে যায়। মনে মনে বলে, সাহস কি করে হয় তোমাদের আমার সাথে এরকম করার। অপরদিকে মিষ্টি মনে মনে বলে যে তুই খুব ভালোভাবেই চেয়েছিলি যে ঠাকুরের গহনা নিতে, তুই যেই নজর দিয়েছিস তার জন্য এই শিক্ষাটা তোর পেতেই হতো। সমস্ত কিছু ভেঙে চড়ে ফেল। ঠিক তখনই যশোদা আসে আরেকবারকে শান্ত করতে চেষ্টা করে। অনামিকা তখন মিষ্টিকে বলে, সমস্ত কিছু কি করছিস সেটা আমাকে জানতেই হবে। যশোদা বলে যে আমি তোমার সাথেই ছিলাম, তাহলে তুমি এমনটা কেন করছো, আর তুমি নন্দুর উপর কেন রাগ দেখাচ্ছ, ও কিভাবে জানবে সবটা। অনামিকা তখন মুখ ফুসকে বলে ফেলে, সে প্রথম দিন থেকেই তো আমার সাথে আছো, কিন্তু কিছুই তো করতে পারো না, কোনো তো সাহায্য করতে পারোনি। এতে করে অবাক হয়ে যায়। তখনই ঘুরিয়ে ফেলে, অর্জুন ভাইয়া আমাকে অপমান করছিল কিন্তু আমার সাথে ছিলেন না, এই জন্যই আমি সেটা বলেছি। যশোদা প্রিয়াকে নিয়ে চলে যেতেই মিষ্টি বলে ওঠে, এই সমস্ত কিছু ভাঙচুর অগোছালো কেন আমার চেনা চেনা মনে হচ্ছে, কেন মনে হচ্ছে এই সমস্ত কিছু প্রিয়াই করতো। একমাত্র প্রিয়াই এই সমস্ত কাজ করতে পারে, আর কেউ নয়। আয়নার সামনে এসে দাঁড়াতেই নিজেকে দেখতে পায় আর বলে যে তার মানে কি এটা হতে পারে যেটা আমি ভাবছি সেটা, আমি যেভাবে ড্রেস চেঞ্জ করেছি সেভাবেই ও হয়তো বা নিজের চেহারা বদলে ফেলেছে। এটা কি আদৌ সম্ভব? প্রিয়াই কি অনামিকা? এসব আমি কি ভাবছি? এরকমটা তো হতে পারে যে দুজনের মধ্যে অনেক কিছুই মিল রয়েছে, তবে সত্যি খুঁজে বের করতেই হবে। মিস্ত্রি বাড়ি আসতে অর্জুন বলে, কোথায় গিয়েছিলে? আমি চাকরিটা পেয়েছি, সেটা আমি তোমাকে বলার জন্য কতবার ফোন করেছি কিন্তু তুমি ফোন তোলোনি। মিষ্টি বলে, আমিও একটা কাজ পেয়েছি আর সেখানে ফোন ওঠানো যায় না। তখনই অর্জুন বলে, আমার ছোট চাকরি দিয়ে নিশ্চয়ই আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখনই মিষ্টি বলে, কি বলছেন আপনি? আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আপনি আমার পার্টনার, আর সমস্ত বিপদে তো আমরা দুজন একত্রে থাকবো পাশে। অর্জুন তখন বলে, আমি অফিসে যাব, তবে একটা কথা মনে রাখবে, তুমি যেখানেই থাকো না কেন আমার ফোন কিন্তু তোমাকে ধরতেই হবে। মিসি তখন হসপিটালে আসে এবং সেখানে এসে প্রিয়ার খোঁজ করতে থাকে। সেই রাতে কেউ পোড়া বডি নিয়ে এই হসপিটালে এসেছিল কিনা, কিন্তু সেখান থেকে কোনো কিছুই জানতে পারে না। তারপরেই ভাবে যে প্রিয়ার বডি তাহলে কোথায় চলে যেতে পারে, প্রিয়াকে আমরা কেউ দেখিনি, এভাবে তো একটা মানুষ উধাও হয়ে যেতে পারে না। অপরদিকে বাড়ির সবাইকে বেঁধে ফেলে অনামিকা আর বলে যে আমার বন্ধুদের সামনে অপমান, তার প্রতিশোধ এবার আমি নেব। তাড়াতাড়ি করে বলুন, নয়তো দুপুরে খাবার সময় আপনাদেরকে খাবার না দিয়ে এই জ্বলন্ত কয়লা খাওয়াবো। ঠাম্মি তখন বলে যে অসীমকে সবটা বলে দেবো। তো অনামিকা বলে যে অসীম আমার কথাই শুনবে। যশোদা বলে যে তাড়াতাড়ি তোমরা নামটা বলে দিলেই তো পারো, তাহলেই তো হয়। কেউ যখন কিছু বলে না তখনই বলে, বেশ তাহলে আজকে জ্বলন্ত কয়লা খান। এই বলে যখন জোর করবে তখনই মিষ্টি এসে আটকে দেয় এবং অনামিকাকে ঠাটিয়ে চড় মারে। মিষ্টি বলে, তোমার সাহস কি করে হয়, তুমি এই বাড়িতে এসেছো? মিষ্টি তখন বলে, এই বাড়িটা আমার, আমি যখন খুশি আসতে পারি। অনামিকা তখন বলে, কে বলেছে এই বাড়িটা তোমার? এটা অসীমের বাড়ি, আর আমি যদি চাই এটা আবাস্তি নিবাস থেকে অনামিকা নিবাস হতে পারে, আর তুমি আমার বাড়িতে এসে আমার উপর হাত তুলছো। অনামিকা যখন আবার মিষ্টির গায়ে হাত তুলবে তখনই রজনী এসে হাত ধরে ফেলে। কল্পনা ও বড় ঠাম্মিকে তখন বাঁধনমুক্ত করে ফেলে মিষ্টি। কল্পনা তখন অনামিকাকে বলে যে তুমি নিজের ব্যাপারে যে সমস্ত কিছু আমাদেরকে দেখিয়েছো, বুঝিয়েছো, সমস্ত কিছু আজকে ভেঙে গেছে, অনেক সহ্য করেছি আর নয়। বঠামি তখন বলে, তুমি প্রথমে অসীমকে কেড়ে নিয়েছো আর এই পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছো। মিষ্টি তখন বলে ওঠে, এই কাজের জন্য সকলের মন থেকে তুমি উঠে গেছো অনামিকা, সবাই শুধু তোমাকে ঘৃণাই করে। তখনই অসীম আসতে নাটক করতে থাকে অনামিকা আর বলে যে মা, বড়ঠামি, রজনী ভাবি সবাই মিলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমাকে জ্বলন্ত কয়লা খাওয়াতে চেয়েছিল। মিষ্টি বলে, ও মিথ্যে কথা বলছে, কিন্তু কোনোভাবেই অসীম তার কথা বিশ্বাস করে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এভাবেই কি প্রিয়াকে উস্কে তার মুখ থেকে সত্যিটা বের করতে পারবে মিষ্টি? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলবে না। ধন্যবাদ।